নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আজকে মোটামুটি হয়ে গেল আপনার 17ই জুলাই। তো আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু একটা টাকা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু অনেকেরই যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছে নানান রকম কিন্তু স্ট্যাটাস শো করছে। কারোর দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, কারোর দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড, ঠিক আছে, আবার কারোর দেখাচ্ছে রিজেক্টেড। এগুলো কেন দেখাচ্ছে, এর মানে কি, এবং একজন উপভোক্তা যদি এই ধরনের স্ট্যাটাসগুলো শো করে তাহলে তার করণীয় কি থাকবে, সবটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেব। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। মূলত বন্ধুরা, এখানে কিন্তু আজকের এই যে ভিডিওতে, ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা কিন্তু যে লাস্ট আপডেট যেটা হয়েছে, ঠিক আছে, 16ই জুলাই যে লাস্ট আপডেট এসছে, সেই আপডেট অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে কি জিনিসটাকে করব, ঠিক আছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার পেমেন্ট আপডেট কিন্তু আমরা দেখে নেব, ঠিক আছে। তো পরিষ্কার কথা, অনেকেই জানতে চাইছেন যে তাদের টাকা এখনও পর্যন্ত কেন ঢোকেনি, ঠিক আছে, এবং পেমেন্টের স্ট্যাটাস বিভিন্ন রকম দেখাচ্ছে, তার অর্থ কী, এবং আপনি এই মুহূর্তে এই 3টে পেমেন্ট স্ট্যাটাস দেখালে আপনি কি কি করবেন, সমস্তটাই কিন্তু বিস্তারিত তথ্যটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দেখুন, 1000 টাকার পরিবর্তে কিন্তু 1500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু যখন পোর্টালে গিয়ে কেউ কোনো একজন উপভোক্তা যখন স্ট্যাটাস চেক করছে, মূলত ম্যাক্সিমাম লোকের কিন্তু এই 3টে স্ট্যাটাস শো করছে। একটা হচ্ছে কি পেমেন্ট নট ইনিশিয়েটেড, অন্যটা হচ্ছে কি নো রেকর্ড ফাউন্ড, এবং আরেকটা স্ট্যাটাসও দেখাচ্ছে, সেটা হলো যে রিজেক্টেড। এই 3 ধরনের স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে। সাধারণত এই 3 ধরনের স্ট্যাটাস শো হওয়ার কেন শো হচ্ছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথম কথা হচ্ছে কি পেমেন্ট নট ইনিশিয়েটেড, এটা কেন শো হচ্ছে। দেখুন, আপনার পেমেন্ট প্রক্রিয়া এখনও শুরু হয়নি, অর্থাৎ টাকা পাঠানোর এখনও শুরু হয়নি। এর অর্থ হতে পারে আপনার নথিতে কোনো ত্রুটি আছে, অথবা সরকার থেকে এখনও এই মাসের টাকা ছাড়া হয়নি। মে এবং জুলাই মাসের জন্যে এটা অনেকেরই এটা দেখাচ্ছিল, ঠিক আছে। এবারে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, মানে পোর্টালে বর্তমানে আপনার কোনো তথ্য বা রেকর্ডের অস্তিত্ব নেই, আপনার যাবতীয় ডকুমেন্টস অনলাইনে আপডেট করা হয়নি, এমনটাই কিন্তু দেখাতে পারে যখন নো রেকর্ড ফাউন্ড দেখাবে। এবং রিজেক্টেড, ঠিক আছে, অনেকেই আছেন যাদের হচ্ছে কি রিজেক্টেড দেখাচ্ছেন, তার মানে হচ্ছে কি খুব স্পষ্টভাবে যে আপনার ফর্মটি বা আবেদনটি সরকার থেকে বাতিল করে দেওয়া হয়েছে, এবং রিজেক্ট হলে আপনি এই মুহূর্তে ভাতার টাকা পাবেন না। ওকে, তো এটাই হলো ব্যাপার বন্ধুরা। তো এবারে আপনারা কি কি করবেন, ঠিক আছে, কি কি করণীয় রয়েছে আপনাদের, ঠিক আছে, সেটা এবার আমি আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেবো। দেখুন, পরিষ্কারভাবে বলছি, দেখুন, যদি নট ইনিশিয়েটেড বা পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায়, তার পিছনে মূলত 4টে কারণ থাকে। প্রথম যে কারণটা সেটা হলো আপনার লাইফ সার্টিফিকেট। হ্যাঁ, অর্থাৎ কি, যে বছরে একবার জীবনের প্রমাণ বা লাইফ সার্টিফিকেট দিতে হয়। সরকার যাচাই করে যাকে অর্থ দেওয়া হচ্ছে তিনি বেঁচে আছেন কি না সেটা দেখেন। এটি জমা না দিলে, ভেরিফিকেশন ব্যর্থ হলে পেনশনের টাকা কিন্তু আটকে যায়। এটা প্রতি বছরে দিতে হয়। তো আপনি যদি এবছরে না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেটা জমা দিতে হবে। ওকে, এবারে বিষয়টা হচ্ছে কি আধার কেওয়াইসি আপডেট বা ডিবিটির সমস্যা। অনেক সময় কী হয়, উপভোক্তা আধারে কেওয়াইসি কমপ্লিট করে না বা ডিবিটি লিঙ্ক থাকে না। তো এখনকার সময় কিন্তু ডিবিটির লিঙ্ক থাকাটা খুবই বাধ্যতামূলক। সে কারণে বলবো, বারবার করে ডিবিটিটা চেক করে রাখুন, যাতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে খুব একটা কোনো সমস্যা না হয়। আর এই কারণের জন্য কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটেডও দেখায়। আচ্ছা, এবারে দেখুন, প্রযুক্তিগত বা প্রশাসনিকের অনেকটা দেরি থাকতে পারে। দেখুন, আপনার সমস্ত নথিপত্র ঠিক থাকলেও অনেক সময় সমাজ কল্যাণ দপ্তর বা ট্রেজারির কাছের প্রচুর চাপের জন্যে, ঠিক আছে, অন্য কোনো প্রযুক্তিগত কারণে টাকা পাঠাতে কিন্তু দেরি হয়, টেকনিক্যাল কোনো গ্লিচের কারণে টাকা পাঠাতে কিন্তু দেরি হয়, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু পাঠানো হচ্ছে। এবারে এর হয়তো প্রেশার রয়েছে সমাজ কল্যাণ দপ্তরের ওপরে। তো সেই কারণেই হয়তো এখনও পর্যন্ত
আপনার পেমেন্টটাকে ইনিশিয়েট করা হয়নি বলে জানানো হচ্ছে। এবং আরও একটা বিষয় যে কারণে পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায় সেটা হলো তথ্যের অমিল, অর্থাৎ আপনার আধার কার্ডের নামের বানান, টাইটেল, জন্ম তারিখ, লিঙ্গ, পেনশন রেকর্ডের সঙ্গে মেলে না, তবে সিস্টেম স্বয়ংক্রিয় টাকা পাঠানো সাময়িকভাবে বন্ধ করে দেয়। ঠিক আছে, যদি না মেলে সিস্টেম কিন্তু বন্ধ করে দেয় আপনার টাকাটা পাঠানো, এই কারণে হয়তো এটা দেখাতে পারে। এবারে দেখুন, টাকা যদি আপনি পেতে চান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী টাকা ভাতার যদি টাকা পেতে চান, তাহলে যে কাজগুলো আপনাকে করে নিতে হবে, প্রথম কথা হচ্ছে কি ব্যাংকে গিয়ে আপনারা গিয়ে প্রথমে 1000, 2000, 500 টাকার লেনদেন করুন। টাকা জমা দিয়ে পরের দিন তুলে নিন, যাতে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা সেটা জানানো যায়। এটা হয়ে যাওয়ার পরে তারপরে ব্যাংকে গিয়ে যাচাই করুন যে আপনার কেওয়াইসি আপডেট করা আছে কি না। ঠিক আছে, কেওয়াইসি আপডেট যদি না করা থাকে, কারণ বন্ধুরা এটা কিন্তু খুব ভাইটাল, কেওয়াইসি আপডেট করা আছে কিনা প্রথমে যাচাই করে নিন। ঠিক আছে, তারপরে যেটা করতে হবে, সরকারি প্রকল্পে টাকা পাওয়ার জন্য আপনাকে কিন্তু ডিবিটি যে লিঙ্ক আছে কিনা সেটা প্রথমে দেখতে হবে। লিঙ্ক থাকলে সেই লিঙ্কটা অ্যাক্টিভ আছে কিনা বা এনেবেল করা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি না থাকে তাহলে সেটাকে এনেবেল না করা পর্যন্ত আপনি টাকা পাবেন না। এবছরে হচ্ছে কি আপনার লাইফ সার্টিফিকেট আপডেট করা আছে কিনা সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে যোগাযোগের মাধ্যমে। সুতরাং বন্ধুরা, এই কয়েকটা জিনিস কিন্তু আপনি এই মুহূর্তে করতে পারেন। এবারে যাদের ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে, এটা তো পেমেন্ট ইনিশিয়েটেড যারা করছে তাদের, যদি ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে, স্ট্যাটাসে রিজেক্ট দেখালে আপনি কোনো টাকা পাবেন না। এর অর্থ সরকার থেকে আপনার বর্তমান আবেদনটি বাতিল করা হয়েছে। এবার রিজেক্ট হলে সমাধানটা কী, দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে রাজ্যের প্রত্যেকটা ব্লকে আবার দুয়ারে সরকারের মতো যে ক্যাম্প, জনকল্যাণ শিবির বসবে, এবং সেই শিবির বসলে আপনার কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তারপরে হয়তো আপনার টাকা আসবে। এবারে কবে ভাতার টাকা ঢুকবে, ঠিক আছে, দেখুন পরিষ্কারভাবে মে থেকে জুন মাস, ঠিক আছে, পর্যন্ত কিন্তু মূলত নানাবিধি হচ্ছে কি প্রকল্প এবং রেজাল্ট, ভোটের রেজাল্ট ইত্যাদির কারণে কিন্তু এটা হয়নি। কিন্তু আশা করা যাচ্ছে যে জুলাই মাসে, ঠিক আছে, শেষের দিকে বা আজকে জুলাই মাসে 17 তারিখ, আজকেই কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিভিন্ন সূত্র মারফতের কিন্তু আমাদের কাছে এই খবর রয়েছে। সুতরাং সবসময়ের জন্য আমি বলবো যে আপনারা গিয়ে অবশ্যই করে আগে ব্যাংকের যে স্টেটমেন্টটা সেটা চেক করবেন আজকেই, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা এসছে না আসেনি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়নি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।